আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালের নাস্তায় ছেলেকে এগুলো খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর আমিও গিয়েছিলাম, ঘন্টাখানিক পরে আর কি। আমি গিয়েছিলাম ওর কাগজপত্রগুলো জমা দিতে, আর হচ্ছে ওর ইউনিক আইডিটা তৈরি করার জন্য ফিস লাগবে, সেই ফিসের টাকাটা দিতে। তারপর আজ তো এক্সাম ছিল না, তারপরে এক্সাম যেদিন থাকবে না সেদিন 1:30 পর্যন্ত ক্লাস থাকবে আর কি, টিফিন টাইমে ছুটি দিয়ে দিবে। বা বাজারে এসে আমার বাজার করার ছিল কিছু বাজার, এখান থেকে বাসার নিচ থেকে যে বাজারগুলো নিব, এই বাজারগুলো সব শেষ করে আমি বাসায় আসলাম। আসলে বাজার ভিডিওটা আমি আপলোড করব না আর ভাবছি, এর জন্য আর আপলোড করি নাই। যাই হোক, এটা আর কি। আর বাজার ভিডিওটা আপলোড করা আসলে ছোটো মন মানসিকতার পরিচয়। তারপর বাসায় এসে একটু বাটা মশলায় আদা, জিরে, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, একটু লবণ, হলুদ দিয়ে হাতে মেখে মশলাটা সুন্দর করে আমি বসিয়ে দিয়েছিলাম। দেখেন বেলে মাছের তরকারিটা কত মজা হয়েছে। ছোটোবেলা থেকে আমি এত বেশি বেলে মাছ পছন্দ করি। পৃথিবীতে সব খাবারের প্রতি মানুষের অরুচি এসেছে, কিন্তু বেলে মাছের তরকারির উপর আমার কখনো কোনো অরুচি হয় নাই, কারণ আমি ছোটোবেলা থেকেই বেলে মাছটা অনেক বেশি পছন্দ করি। আর এখনকে বর্তমান মায়েদের মতো তো আর আমাদের মায়েদের হাতে সময় ছিল না যে আমাদেরকে গালে তুলে খাওয়াবে কিংবা মাছ বেছে খাওয়াবে। যখন ভাইয়ার সঙ্গে ছোটোবেলায় আমি মাছ খুব কম খেয়েছি, যখন মানে আমি যখন নিজে খাওয়া না শিখছি তখন থেকে খুবই কম মাছ খেয়েছি। ভাইয়ার সঙ্গে যখন খেতে পারতাম তখন ভাইয়া বেছে খাওয়াইতো, বড় ভাইয়া। যাই হোক, আর না হলে মাছ না খেয়ে থাকতে হতো, কি বড়া পুরা যখন দিত তখন খাইতাম আর কি। ছোটোবেলায় আমার বড় 2 বোন আমাকে অনেক বেশি আদর করতো। আমার মেজো বোন তো আমাকে খুব বেশি ভালোবাসতো। আমাকে সপ্তাহে একদিন শ্যাম্পু করানো, সাবান করিয়ে দেওয়া, আমাকে আর কি হাত পা ডলে গোসল করিয়ে দেওয়া, সব কিছু আমার বড় মেজো বোন করতো। বড় আপু তো আসলে ওইভাবে সময় পায়নি। বড় বোনের হচ্ছে বিয়ে হয়ে গিয়েছে অনেক অল্প বয়সে, 12-13 বছর বয়সে আমার বড় বোনের বিয়ে হয়েছে, 12 বছর বয়সে মেবি, আমি জানি না। যাই হোক, বড় আপুর হাতে এতটা সময় ছিল না, কিন্তু আমার মেজো বোন শ্বশুরবাড়ি থেকে এসেও আমাকে অনেক বেশি আদর করত এবং এখনও আমাকে অনেক বেশি আদর করে। আমি যখন ভুলটা করেছিলাম, আমার সেই ভুলের সময় আমার মেজো বোনটাই সবচেয়ে বেশি সাপোর্ট করেছে। বাবা মাকে বুঝিয়েছে, ভাইয়াকে বুঝিয়েছে, সবাইকে বুঝিয়েছে, তারপর আমি এই পর্যন্ত আসতে পারছি। আমার মেজো বোনের প্রতি যে যাই করুক বলুক না কেন, আমার বাবা মাকে যদি আমার মেজো বোনটা না বুঝাইতো তাহলে হয়তো আজ আমার বাবা মায়ের সঙ্গে রিলেশনটা এতটা ভালো হইতো না আর কি, ভাই বোনের সঙ্গে। যাই হোক, আমি তার সঙ্গে সম্পর্কটা রাখি, কারণ আমার মেজো বোন আমাকে ছোটোবেলা থেকে অনেক বেশি ভালোবাসতো। আমার খুব ভালো করে মনে আছে, আমি ছোটোবেলা থেকে গা হাত পা ডলে গোসল করতে চাইতাম না, সে আমাকে জোর করে ধরে, শীতের দিন হলো গরম পানি করে আমাকে গোসল করিয়ে দিত, অনেক আদর করতো আমাকে। আমার কখনো নিজে হাতে নিজের চুলটাও আমাকে বাঁধতে হয়নি। কিন্তু একটা সময় পরে আসলে সব কিছু স্মৃতি হয়ে যায় আর কি। বলতে বলতে আমি আবেগে চলে আসলাম। যাই হোক, আমার বড় ভিডিও 2টা অনেক বেশি ভাইরাল হয়েছে। 2টা ভিডিও প্রায় 11 মিনিটের ভিডিও থেকে আমার প্রায় 5-6 হাজার ভিউ এসেছে। আলহামদুলিল্লাহ, এতে অনেক বেশি হয়েছে। আর প্রায় 2 ঘন্টার মতো ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে বড় ভিডিও 2টা থেকে। সরি, 2 ঘন্টা বলছি, প্রায় 180 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। যাই হোক, আপনারা, আমি যেটা মুখে বলবো সেটা আপনারা চেক আউট করে দেখে আসতে পারেন। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ছেলে রাত 10টা বাজে তখন বলতেছে যে আম্মু আমাকে যদি একটু কপি করে না দাও তাহলে আমি আর পড়তে পারছি না। ওর অনেক বেশি মাথা ব্যথা করতেছিল, কারণ সকালে একটু বৃষ্টির পানি মাথায় লাগছে। ওর বাবা ওকে ব্ল্যাক ছাতা এনে দিয়েছে, ও ব্ল্যাক ছাতা নিবে না। ওর কোন ফ্রেন্ডের দেখছে রঙিন ছাতা, কিভাবে কি ওই ছাতাটাই ওকে নাকি কিনে দিতে হবে, ওর কাছে অনেক ভালো লাগছে। এর জন্য সে ছাতা নেয় না, সে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যায়। এখন কাশি হইতেছে, মাথা ব্যথা করে। পরে রাত 10টায় আবার 1 কাপ কফি করে দিলাম, খাওয়ার পরে এই যে 12টা পর্যন্ত পড়াশোনা করলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।